নমস্কার, কেমন আছেন আপনারা? বলুন তো এটা কি? এটা হচ্ছে তেঁতুলের সরা। এই টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দারুণ খেতে। আর ছেলে থেকে মেয়ে থেকে বাচ্চা থেকে বুড়ো থেকে সবাই কিন্তু খুব পছন্দ করে। এই দেখুন কতগুলো তেঁতুল, এইগুলো আমি নিয়ে বসে পড়েছি। এইগুলো সব ছাড়িয়ে ফেলবো, একটা একটা করে খোসাগুলো সব ছাড়িয়ে দেবো। আর তেঁতুলগুলো ছাড়ানোর পরে এইগুলো একটু রোদ্দুরে শুকিয়ে নিতে পারলে ভালো হয়। আপনারা তো অনেকে তেঁতুলের টক তেঁতুলের চাটনি করেছেন, কিন্তু এইটা তেঁতুলের সরাটা একবার করে দেখবেন, খেতে দারুণ লাগে। এটা কিন্তু আমার নিজের রেসিপি নয়, সেই ছোটোবেলা থেকে ঠাকুমা দিদিমা মাদের আমল থেকে এটা খেয়ে আসছি, আজকে নিজে হাতে বানাচ্ছি। তেঁতুলগুলো ছাড়িয়ে নিয়ে একটু রোদ্দুরে শুকিয়ে নিলে ভালো হয়, তাহলে তেঁতুলটা খুব তাড়াতাড়ি একটু রসটা শুকিয়ে যায়। আর এই যে উপরের যে শাঁসগুলো আছে, এগুলো কিন্তু আপনারা পারলে ছাড়িয়ে নেবেন, না পারলেও থাক, ঠিক আছে। এই দেখুন তেঁতুলগুলো আমার সব একটা একটা করে কতগুলো ছাড়ানো হয়ে গেল। শরীরে যেমন অন্যান্য অনেক প্রোটিনের দরকার আছে, কিন্তু মাঝে মধ্যে একটু টক জাতীয় জিনিসটা কিন্তু খাওয়া শরীরের পক্ষে ভালো। আবার যাদের সুগার আছে তারাও কিন্তু মাঝে মধ্যে একটু এই তেঁতুলটা খেতে পারেন। খাওয়ারটা কিন্তু খুবই উপকারী। আমি একটা প্লেট ভর্তি করে তেঁতুলগুলো সব ছাড়িয়ে নিলাম। দেখতে পেয়েছেন আমি কিন্তু আঁশগুলোও একদম ছাড়াইনি। এইটা ধরে ধরে যখন তেঁতুলের ছড়াটা খাওয়া হবে তখন খুব ভালো লাগবে। আর মশলা হিসেবে নিলাম 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, ধনে আর এখানে মৌরি। এই মশলাটা কিন্তু তেঁতুলের ছড়া করার জন্য খুবই উপকারী। এই সব মশলাগুলো আমি গুছিয়ে নিয়েছি। আর কড়াইটা আমি গ্যাস ওভেনে বসে দিলাম। এই শুকনো কড়াইতে মশলাটা আমি বেশ ভালো করে নাড়াচাড়াটা করে নেবো, যাতে মশলাটা পুড়েও না যায় আর বেশ ভালো করে এটা ভাজা ভাজা হয়ে যায়। এই ভাজা মশলাটা কিন্তু যে কোনো আচারের পক্ষে দারুণ। মশলাটা একটু এদিক সেদিক হয়ে গেলে কিন্তু খেতে আর একদম ভালো লাগবে না। এই মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আবার একটু সেই কড়াইতে একটু জল দিয়ে দিলাম, অল্প পরিমাণ একটু জলটা বেশ গরম হয়ে গেল। আর তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি আখের গুড়। এখানে আমি নিয়েছিলাম প্রায় 300 মতন আখের গুড়। এই আখের গুড়টা জলের সাথে বেশ ভালোভাবে মিশে যাবে। আর 1 কাপ, ছোটো একটা কাপের 1 কাপ পরিমাণ মতন চিনি আমি নিয়েছি। এই সবটা নিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করব, যাতে গুড়টা ভালো করে গলে যায়। এই দেখুন গুড়টা কেমন সুন্দর গলে যাচ্ছে। এখানে কিন্তু আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, কিন্তু এখানে গুড় দিয়ে করলে এটা বেশি খেতে ভালো লাগবে। আর চিনির থেকে গুড়টা খাওয়া ভালো। এদিকে মশলাটা আমার এই ঠান্ডা হয়ে গিয়েছে, এটা আমি একটা মিক্সার মেশিনের মধ্যে নিয়ে পেস্ট করে নেব। কিন্তু এখানে সম্পূর্ণ মিহি করে আমি এই গুঁড়োটা করব না, একটু আদা বাটা মতন করে নেব, যাতে একটু দানা দানা মতন ভাবটা থাকে। যে কোনো আচারের পক্ষে কিন্তু এইভাবেই এটা গুঁড়োটা করা হয়। এই দেখেছেন একটু ছিবড়ে ছিবড়ে ভাবটা রয়েছে। আর এখানে এই গুড়টা আমার কেমন টকবক করে ফুটে গিয়েছে। আর যদি চিনি দিয়ে আপনারা করেন তাহলে চিনিটা বেশ পুড়িয়ে লাল লাল করে নেবেন, কিন্তু এখানে চিনির থেকে গুড়ে এই আচারটা খেতে খুব ভালো লাগবে, বিশেষ করে এই তেঁতুলের সরাটা। এই গুড় আমার টকবক করে ফুটছে, আর তার মধ্যে আমি এই তেঁতুলগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই দেখুন কেমন সুন্দর আস্তে আস্তে রসটাও মরে যাচ্ছে। আর বাঙালির শেষ পাতে কিন্তু একটু টক টক ঝাল ঝাল একটু আচারের দরকার। আপনারা যদি এইভাবে সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে কিন্তু প্রতিদিন আর চাটনির মতো ভাবতে হয় না। আর ওপর থেকে দেখেছেন আমি একটুখানি এই গুঁড়ো মশলাটাও ছড়িয়ে দিলাম। ছোটোবেলায় আমার ঠাকুমা দিদিমারা এইভাবে তেঁতুলের সরা করে মাটির মালসা, মাটির সরার মধ্যে করে, মাটির হাঁড়িতে করে কিন্তু সংরক্ষণ করে রাখতেন। সারা বছর কিন্তু ভালো থাকতো। একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে তলাটা ধরে না যায়। আর এই আস্তে আস্তে রসটা মরে যাচ্ছে। আর পুরো শুকনো কিন্তু আমি নামাবো না, একটু রস রস থাকবে, নামাবো। যত এটা ঠান্ডা হয়ে যাবে তত এটা শুকনো হয়ে টাইট হয়ে যাবে। এই তেঁতুলগুলো কিন্তু আমাদের গাছ থেকে পেড়ে নিয়ে আসা হয়েছে, খোলা বাজার থেকে এগুলো কেনা নয়। আর আমাদের তেঁতুলটা কিন্তু বেশ ভালো মিষ্টি, খুব একটা টকও তাও নয়। এই দেখুন আচারটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেল। দেখেছেন কতটা পরিমাণে রস এখানে টেনে নিয়েছে। আর এটা যত বেশি ঠান্ডা হবে তত বেশি আরও শুকিয়ে যাবে। এই আমি একটা কাঁচের বাটিতে করে তুলে নিচ্ছি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই তেঁতুলের সরাটা খেতে খুব ভালোবাসে। এই বাটিটা ধরে আমি আমার ছেলেকে দেবো। আর এই সব কথাগুলো আমার দেখলে সেই ছোটোবেলার কথাটাই মনে পড়ে। এই তেঁতুল আমরা কত রকমভাবে মাখিয়ে খেতাম, কত গন্ধরাজ লেবুর পাতা দিয়ে, নুন, চিনি, তেল দিয়ে। এই দেখুন আমার ছেলে খেয়ে কিন্তু দারুণ ভালো বলছে। তাহলে কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করবেন। আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। একবার ঠিক।